আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ শুরু করেছি। আমি বুঝতেই পারছি যে বিদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আক্রমণ করেছে। সুতরাং এই দেশটাকে দুর্নীতি মুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে আমরা এমন ভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতি মুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নিই। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন, বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে যে এই কাজগুলো খুব দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে এবং দুর্নীতি মুক্ত একটা সুন্দর দায়িত্ব নিয়েই আমরা কাজ করেছি এবং সেটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমাদের এই সিলেট অঞ্চল এটা আমাদের একটা জোন, পানি সম্পদ মন্ত্রণালয়। এই জোনের অধীনে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার 4টা জেলা রয়েছে। এটা একটা বর্ডার এলাকা এবং এখানে পাহাড়ি অঞ্চলের কারণে সবসময় একটা ঢলের পানি প্রতিনিয়তই এটা আসছে এবং বর্ষা যখন আসে তখন আমাদের এই অঞ্চলে বন্যা হয়ে থাকে। প্রতি বছরে আমরা এই প্রবলেমটা ফেস করছি এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের এই এলাকার সাধারণ মানুষ, জনসাধারণ থ্রেটের মুখে বরাবরই চলে আসছে। আমরা এই চ্যালেঞ্জটাকে খুব দ্রুততার সহিত ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি, সেজন্য ইতিমধ্যে চলমান আমাদের প্রজেক্ট আছে। সেটা হলো একদিকে হাওড় অঞ্চলের কিছু প্রজেক্ট, যেটা আমরা পিএসসির মাধ্যমে সেটাকে সমন্বয় করেছি। আরেকদিকে আমাদের পার্মানেন্ট কিছু বাদ আছে, সেই দিকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি। তাছাড়া সীমানার মধ্যে আমাদের বাদ দিয়ে আমরা সবকিছু শেষ করতে পারছি না। এখানে আমাদের ব্যাংক প্রোটেকশন এটা খুব জরুরি। সেই জন্য আমাদের একটা প্রজেক্ট ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি আমাদের মন্ত্রণালয় থেকে। যৌথ নদী কমিশনের আগে আমাদের কিছু আন্তঃমন্ত্রণালয় মিটিং, যেটা আগে হতো না এই মন্ত্রণালয়, আমরা সেটা ইতিমধ্যে মিটিং করেছি এবং আন্তঃমন্ত্রণালয় সেই মিটিং এর মাধ্যমে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য, জনস্বার্থ, জনদাবির জন্য যে কাজগুলা সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে করা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদের ক্যাবিনেট মিটিং এ আলোচনা করেছেন এবং আমরা 180 দিনের মধ্যে প্রায়োরিটি বেসিস খাল খনন এবং খুব জনগুরুত্বপূর্ণ যে প্রোটেকশনটা আমাদের করা দরকার সেই দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এটা দৃশ্যমান। এর বাহিরে আমাদের জনস্বার্থে যে কাজগুলা খুব বেশি জরুরি দাঁড়িয়েছে এবং এই জোনে, এই সিলেট অঞ্চলে পাহাড়ি জল, বন্যা, বর্ষা এটাকে মোকাবেলা করার জন্য, জনগণের পাশে জনগণকে সুবিধা দেওয়ার জন্য তত্র কাজ তো করলে হবে না, সবচেয়ে দায়িত্বশীল এবং সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটা, যে প্রকল্পটা বেছে নেওয়া দরকার সেটা আমরা প্রায়োরিটি দেব এবং ধারাবাহিকভাবে এই কাজগুলা আমরা শেষ করব। সেখানে আপনাদের, আমাদের এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা লাগবে। বিশেষ করে আমাদের সংসদ সদস্য যারা রয়েছেন তাদের প্রায় এলাকায় একটা থ্রেটের মুখে নদী ভাঙ্গন, খাল খনন বা হাওড় অঞ্চলের যে বাঁধ, সেগুলো আমাদের খুব জরুরি, সেদিকে আমরা লক্ষ্য করছি। আমরা এখন এই সুরমা, কুশিয়ারা সহ আরো কয়েকটা খাল পরিদর্শনে যাচ্ছি, আমরা আরেকটা গুনতে যাচ্ছি। এর বাহিরেও জকিগঞ্জে আমাদের একটা সীমানায় যে ব্যাংক প্রোটেকশনের প্রকল্প চলছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। অন্যান্য জায়গায়ও আমাদের কিছু কাজ আছে। সর্বোপরি এই জোনে আমাদের দ্রুত কিছু কাজ করা দরকার, সেটা আমরা খুবই বেশি তৎপর। আমাদের এই সরকার মাত্র দায়িত্বপ্রাপ্ত জনগণের সরকার, দেশপ্রেমিক সরকার। আগে যে দায়িত্বটুকু মেয়র হিসেবে উনি পরিচালনা করেছেন, এখন মন্ত্রী হিসাবে আরো বেশি কাজ থেকে পরিচালনা করবেন।
সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগুলাকে সুন্দরভাবে শেষ যাতে করতে পারি সেই জন্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।